দীর্ঘ অপেক্ষার পর বিকেলে অনুষ্ঠিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা। প্রায় ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০,৮০,০৮০ জন প্রার্থী চাকরির এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সেই হিসাবে প্রতিটি পদে লড়বেন ৭৫ জন চাকরি প্রার্থী। এদিকে প্রশ্নফাঁস রুখতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে প্রশ্নফাঁসের ভুয়া প্রলোভন দেখিয়ে জনপ্রতি ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগে মাহবুব নামের এক প্রতারককে বৃহস্পতিবার আটক করে সেনাবাহিনী। পরে মাহবুবের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশ্নফাঁস চক্রের মূল হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে আটক করে র্যাব। সেনাবাহিনী জানায়, মাহবুব ও বিল্লাল হোসেন মিলে প্রশ্নফাঁসের মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন। বিল্লালের বাসা থেকে ৪০ থেকে ৫০ জনের সার্টিফিকেটও উদ্ধার করা হয়। মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তা ভাবনা করছিল এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। এদিকে রংপুর থেকেও প্রশ্নফাঁস চেষ্টার অভিযোগে গুলাম কিবরিয়া ও সুমন চন্দ্র নামের দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। একটা গ্রুপ এখানে জালিয়াতির চেষ্টা করছে এবং জালিয়াতির চেষ্টাটা করে হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। তা এরা একটা ডিভাইস ব্যবহার করে, সেই ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে এই উত্তরপত্রগুলো সাপ্লাই করা হয় এবং তারা এই অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে পরবর্তীতে চাকরিতে নিয়োগ পায়। এ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।